সুদান উত্তর আফ্রিকার অবস্থিত একটি দেশ, যে দেশে এই মুহূর্তে গণহত্যা চলছে। কম করে 1000-এরও বেশি মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ সেই দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিচ্ছে। কিসের জন্য? আফ্রিকা মহাদেশে অবস্থিত নাইজেরিয়ানদের মতো কালো এই মানুষরা হঠাৎ যুদ্ধে জড়িয়ে পড়েছে। তাদের দেশের সমস্ত মানুষরা এখন চিন্তিত। ঘর বাড়ি থেকে শুরু করে নিয়ে তাদের যে সমস্ত জিনিস ছিল সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেছে। হাসপাতাল থেকে শুরু করে নিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা সমস্ত কিছু পুরোপুরিভাবে ধূলিসাৎ করে দিয়েছে, বোমা থেকে শুরু করে বিভিন্ন কামানের গোলা বারুদে। সেখানে শতকরা 97% মুসলিম জনগোষ্ঠী বসবাস করত। কিন্তু আজ সেই সুদান কিসের জন্য নিজেদের ভিতরে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে? তার সাথে সাথে দক্ষিণ আফ্রিকার আরেকটি দেশ তানজানিয়া, যেখানে ভোটকে কেন্দ্র করে এক দল অপর দল, অর্থাৎ সেখানে এখন যে রাজনৈতিক দল রয়েছে তার বিরোধী দল উভয়ে মিলে একটা যুদ্ধের পরিস্থিতি নিয়ে এসেছে, যেখানেও 700 মতো মানুষ মারা যাচ্ছে। তাহলে একটা জিনিস বুঝুন তো, এই দুটো আফ্রিকা মহাদেশের ভেতরে অবস্থিত দেশ, যেখানে গণহত্যা চলছে, উভয় দেশে কিন্তু মুসলিমরাই বসবাস করে 97%-এর বেশি। যারা আমাদের দেশে নাইজেরিয়ান হয়ে খেলা করতে আসে আজ এটি সেম মানুষ। তাহলে কিসের জন্য আজকের যুদ্ধে তারা লিপ্ত হচ্ছে? যদি একবার দেখি, আরব আমিরাত তারা কিন্তু সুদানের ওপরে কবজা করতে চাইছে। তাদের সেনা, আধা সামরিক বাহিনী বা তাদের দেশের কন্ট্রোল শক্তি হিসাবে ব্যবহার করতে চায় আরব আমিরাত। এমনকি সুদানের বিভিন্ন জায়গায় যে সমস্ত সোনা, তেল বা খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলোকে কবজা করার জন্য আরব আমিরাত দিনের পর দিন তাদের দেশে সেনা পাঠাচ্ছে বা টাকা দিয়ে একে অপরের সাথে দ্বন্দ্ব বা যুদ্ধের ওপরে জিগির তুলে রেখেছে। তাহলে একবার ভাবুন তো, মুসলিম ভার্সেস মুসলিম যেভাবে একে অপরকে মারছে, এই জিনিসটা কি ভালো? আজকের পৃথিবীর প্রত্যেকটা দেশে যদি আপনি দেখেন, সমস্ত জায়গায় মুসলিম জনগোষ্ঠীরা মার খাচ্ছে। প্রত্যেক জায়গায় মুসলিমরা আজ বঞ্চিত, প্রতি জায়গায় মুসলিমরা মার খাচ্ছে। অথচ দিন শেষে প্রায় 2 থেকে 250 কোটি মুসলমান রয়েছে সারা পৃথিবীতে। তারপরেও গাজার মতো জায়গায় আমরা দেখেছি মুসলমানরা মার খাচ্ছে মাত্র কিছু শতাংশ ইহুদির কাছে। সেই সাথে সাথে মায়ানমারে আমরা দেখেছি, যেখান থেকে মায়ানমারের রোহিঙ্গাগুলোকে অত্যাচার করে প্রায় 24 লক্ষ রোহিঙ্গাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষরা সেখানে তাদের ঘর বাড়ি কেড়ে নিয়েছে, তাদের উপরে অত্যাচার করেছে, ছেলে মেয়ে প্রত্যেকের তারা গণহত্যা চালিয়েছে। তারপর তারা সে দেশ ছেড়ে বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে আফগানিস্তান, পাকিস্তান, বার্মা বা পৃথিবীর বিভিন্ন দেশে তারা এখন বসবাস করছে। প্রায় 25 লক্ষেরও বেশি মানুষ আজ ঘর ছাড়া। সেই সাথে আমরা যদি চীনের উইঘুরে দেখি, চীনের উইঘুরে যদি আমরা দেখি, সেখানে মুসলিম জনগোষ্ঠীরা আজ লাঞ্ছিত, বঞ্চিত, তারাও মার খাচ্ছে। সেই সাথে সাথে পৃথিবীর বিভিন্ন দেশ যে জায়গায় মুসলিম কিছু সংখ্যক বসবাস করে তাদের উপরে অত্যাচার চলছে। ভারতবর্ষের মতো জায়গায় যদি আপনি দেখেন, কাশ্মীর থেকে বিজেপি সরকার আসার পরে 370 সরিয়ে দিয়ে তাদের উপরে অত্যাচার, মব লিঞ্চিং, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে প্রতিনিয়ত মুসলিমদের উপরে অত্যাচার। সেই সাথে সাথে বিভিন্ন মসজিদগুলোকে ভেঙে তারা মন্দির করছে। সেই সাথে বিভিন্ন মুসলিম পুরাতন স্থাপনাগুলোকে আজ মন্দির ঘোষণা করছে। সেটা উত্তরপ্রদেশের সাম্বালের মসজিদ হতে পারে, মালদার আদিনা মসজিদ হতে পারে। এই সমস্ত প্রাক্তন মসজিদগুলোকে আজকে তারা মন্দিরে রূপান্তর করার দিনের পর দিন চেষ্টা চালাচ্ছে। এমনকি ভারত সরকার দিনের পর দিন তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করার জন্য, ভারতবর্ষের মানুষদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার জন্য তারা এনআরসি, এনপিআর সঙ্গে বর্তমান সময় SIR করছে, যাতে থেকে প্রচুর সংখ্যক মুসলিমদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। পৃথিবীর প্রতিটা জায়গায় মুসলিমরা মার খাচ্ছে, মুসলিমরা অবহেলিত হচ্ছে। তারপরেও মুসলিম মেজরিটি পার্সেন্ট যে সমস্ত
অর্থ আছে, জনবল আছে, সেই সমস্ত দেশগুলো আজ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আপনি যদি সৌদি আরবের কথাই বলুন, সেখানে হজ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন কিছু বা মুসলিমদের প্রচুর একটা অর্থ আছে। সারা সেই অর্থ নিয়ে মুসলিমদেরকে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের যে ডেভেলপমেন্ট করা অন্য দেশে, যেখানে মুসলিমরা আজকের ভীষণ প্রবলেম রয়েছে, সেই দেশে করে না। দিন শেষে তারা বড় বড় ক্লাবগুলোতে ফুটবলের দল তৈরি করছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে নিয়ে সেনেগালের ফুটবলার সাদিও মানে, নেইমার জুনিয়র বা বড় বড় ফুটবলগুলোকে টাকার পাহাড় সমান তাদেরকে অর্থ দিচ্ছে, সেখানে তারা ফুটবলটাকে নিয়ে তারা আনন্দ আমেজে রয়েছে। একসময় যে সৌদি আরব থেকে ইসলাম ধর্ম প্রচারের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর পরপর 4 খলিফা আবু বকর সিদ্দিক, হজরতে ওমর, হজরতে উসমান বা আলী, এই সমস্ত রাজত্ব যখন হয়েছিল, তারা পৃথিবীর বিভিন্ন দেশে আস্তে আস্তে ইসলাম যেগুলো যখন ছড়িয়েছিল, তখন খালিদ বিন ওয়ালিদ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন বড় বড় যোদ্ধারা বিভিন্ন দেশ জয় করেছিল, এবং পরবর্তীতে সেই দেশের মানুষদের প্রবলেম যাতে না হয়, মুসলিম মেজরিটি পার্সেন্ট সৌদি আরব থেকে অর্থ দিয়ে সেই সমস্ত মানুষদের সাহায্য করা হয়েছিল। পরবর্তী সময়ে আমরা যদি মুসলিম স্বর্ণযুগ হিসেবে প্রত্যেকটা রাজত্ব দেখি, মুঘল আগমন থেকে শুরু করে নিয়ে সুলতানি প্রতিটা আমল, উসমানীয় সাম্রাজ্যটাকে যদি আমরা ফলো করি, তাহলে বুঝতে পাবো সেই উসমানীয় সাম্রাজ্যের সময় তারা তুরস্ক থেকে শুরু করে নিয়ে আফগানিস্তানের কাবুলের কাছাকাছি পর্যন্ত বিস্তীর্ণ জায়গা, অর্ধেক পৃথিবীর মতো তারা রাজত্ব করেছিল। কিন্তু তারপরেও তারা মুসলিম মেজরিটি পার্সেন্ট বা মুসলিমদের ওখানে যেখানে প্রবলেম হয়েছে, তারা সেখানে দিন শেষে ছুটে গেছে, সেই মুসলিমদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, অর্থ দিয়ে হোক, সৈন্য দিয়ে হোক, সমস্ত কিছু দিয়ে হোক। কিন্তু যখন উসমানীয় সাম্রাজ্য পতন হয়ে গেছে, তখন কম করে 57 থেকে 58টা দেশে বিভক্ত হয়ে গেছে। আজকের যারা বড় বড় একটা নাম করা দেশ, যাদের বহু শক্তি রয়েছে, কিন্তু দিন শেষে প্রচুর সংখ্যক জায়গায় ধর্ম নিয়ে বিভ্রান্ত হওয়ার জন্য একে অপরের দেশের উপরে গ্রাস করছে, একে অপরের দেশের উপরে রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করছে। আপনি যদি পাকিস্তানকে একবার দেখেন, বুঝতে পারবেন ভারতের উপরে বদলা নেওয়ার জন্য তারা এখন আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি পাকিস্তানের পাশে আফগানিস্তানের তালেবানদের উপরে অত্যাচার করেছে প্রায় 21 বছর ধরে আমেরিকা। সেই আফগানিস্তান দখল করতে পারেনি, 21 বছর পরে যুদ্ধ করে তালেবানরা আফগানিস্তানটাকে দখল করে নিয়েছে। আজ সেই আফগানিস্তানের সঙ্গে ভারতের একটা ভালো রকম বন্ধুত্ব হয়ে গেছে। উল্টো সাইডে আমেরিকার সাথে ভারতের এই সময় দেখতে পাচ্ছি একটা দ্বন্দ্ববাদ, দূরত্ব বাড়ছে। আবার যে চীন এক সময়ে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে নিয়ে সিকিমের বিস্তীর্ণ জায়গায় দখল করে নেওয়ার জন্য ভারত এবং চীনের ভিতরে দূরত্ব বাড়ছিল, সেই চীন এবং ভারতের ভিতরে বন্ধুত্ব এসে যাচ্ছে। তাহলে একবার ভাবুন তো, এক সময় যারা শত্রু, পরবর্তী সময় তারা মিত্র হয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে মুসলিম ভার্সেস মুসলিম একে অপরের বিপক্ষে গিয়ে ঝগড়া, মারপিট, গণহত্যা চালাচ্ছে কেন? মুসলমানদের ভিতরে বিভিন্ন রকমের দলমত, বিভিন্ন রকমের মাযহাব, একে অপরকে কাফের, মুনাফেক, বেঈমান, একে অপরের উপরে ভীষণভাবে টর্চার করা দিনের পর দিন তারা বেড়েই চলেছে। আর তার জেরে এক মুসলিম হয়ে অপর মুসলিমের যখন মার হয় বা তাদের যখন গণহত্যা করা হয়, অপর মুসলিম তাদের উপরে কোনো রকম সাপোর্ট করা তো দূরের কথা, কিছু মাইন্ডও করে না। আপনি কয়েকদিন আগে দেখেছেন ইসরায়েলের সঙ্গে ইরাকের যখন যুদ্ধ হচ্ছিল, বহু সংখ্যক দেশ তারা বলেছিল ইরাক, তারা তো শিয়া মতাদর্শের উপরে অনেকটা প্রতিষ্ঠিত, সুতরাং তাদের উপরে যদি অত্যাচার করা হয়, তাদের যদি কোনো প্রবলেম করা হয়, তাহলে কোনো ব্যাপার নেই। সেই সাথে সাথে আমরা দেখেছিলাম আফগানিস্তান থেকে শুরু করে নিয়ে গাজা উপত্যকায় দিনের পর দিন ইসরায়েল যেভাবে অগ্রাসন বাড়াচ্ছে, তাদের ভূমিটাকে পুরোপুরি দখল করে নিচ্ছে, মসজিদে আকসাকে তারা শেষ করার চক্রান্ত করছে। সেখান থেকে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে যেভাবে গণহত্যা করছে, মুসলিম বিশ্ব বিবেক থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পুরোপুরিভাবে নিশ্চুপ। সেই সাথে সাথে মুসলিম যে সমস্ত 57টা বড় বড় দেশ রয়েছে, তারা যেভাবে এক জায়গায় একত্রিত হয়ে মুসলিমদের জন্য কথা বলবে বলে অঙ্গীকারবদ্ধ করে একটি সংগঠন করেছিল, সেই জায়গায়ও তারা আজকে নিঃস্ব হয়ে রয়েছে। সুদান থেকে শুরু করে নিয়ে মায়ানমার, বার্মা, ভারত থেকে শুরু করে নিয়ে চীনের উইঘুর,
প্রত্যেকটা জায়গায় আজকে যদি আমরা দেখি মুসলিমরা অবহেলিত, লাঞ্ছিত। আজকের এক সময়ে দীর্ঘদিন রাজত্ব করা সিরিয়া, তারা আজকের পুরোপুরিভাবে গরিব দেশ হয়ে গেছে। উজবেকিস্তান, নাইজেরিয়া, কাজাকিস্তান, এই সমস্ত দেশ একসময় ভালো টাকা তাদের থাকলেও এই সময় ডলারের কাছে তারা পর্যদস্ত হয়ে দেশগুলো আস্তে আস্তে গরিবের দিকে যাচ্ছে। তানজানিয়া, সুদান থেকে শুরু করে নিয়ে দক্ষিণ আফ্রিকা, উত্তর আফ্রিকা বা আফ্রিকা মহাদেশে যত নাইজেরিয়ান কান্ট্রিগুলো আছে, কালো মানুষ বসবাস করে, সেই দেশগুলোতে দিনের পর দিন খাদ্য থেকে শুরু করে গাড়ি ঘোড়া প্রত্যেকটা জিনিসের সংকট দেখা যাচ্ছে। প্রচুর সংখ্যক বাচ্চা থেকে বড় কেউ স্কুলে যেতে পারছে, কেউ পড়াশোনা করতে পারছে না, সেই সাথে কিছু মানুষ খেতে পাচ্ছে, কিছু মানুষ খেতেও পাচ্ছে না। এরকমভাবে তাদের একটা সিচুয়েশন চলছে। তার সাথে সাথে প্রতি বছর তাদের উপরে একটা যুদ্ধ জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। দিনের পর দিন মানুষ কিভাবে গণহত্যা করা হচ্ছে। একসময় যে 200 কোটি মুসলিম রয়েছে, সেই মুসলিমরা দিনের পর দিন কমতে শুরু করেছে। প্রতিটা জায়গায় মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত। তারপরেও মুসলিমদের ভিতরে যাদের টাকা রয়েছে, সে আরব আমিরাত হতে পারে, সৌদি আরব থেকে শুরু করে নিয়ে তুরস্ক হতে পারে, রাশিয়া হতে পারে, বা বিভিন্ন বড় বড় কান্ট্রিগুলো, তারা কিন্তু পুরোপুরি নিঃস্ব হয়ে রয়েছে, এই বিষয়ে কোনো রকম কথা বলে না। তাহলে যদি এইভাবে চলতে থাকে, ইন ফিউচার মুসলিমদের কি প্রবলেম হবে? আর মুসলিমদের ভিতর থেকে বিভিন্ন দল, মাজাব, বিভিন্ন স্কলাররা একে অপরের বিরুদ্ধে গিয়ে বলার ক্ষেত্রে মুসলিমদের ভিতরে যে ফাটল তৈরি হচ্ছে, এর জেরে বিভিন্ন ধর্ম অবলম্বী বা মুসলিম ভার্সেস মুসলিমদের উপরে যেভাবে আজ অত্যাচার হচ্ছে, মারধর হচ্ছে, সেই জিনিসগুলোর জন্য অচিরেই ইসলামিক কান্ট্রি মুসলিম মেজরিটি পার্সনের ভিতর থেকে নিজেদের ভিতরে যেভাবে কাটাকাটি, হানাহানি বা রক্তপাতের একটা জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু ইন ফিউচার মুসলিম মেজরিটি থেকে ভীষণ খারাপ একটা জিনিস আশা করা যায়। ভারতবর্ষ থেকে শুরু করে নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সমস্ত শিক্ষিত মানুষ রয়েছে, তারা মুসলিমদের ভিতরে অধিকাংশ এখন মনে করছে যে এদের ভিতরে সন্ত্রাসবাদী, এদের ভিতরে আতঙ্কবাদী, এদের ভিতরে জঙ্গি, এই সমস্ত কণা শুরু হয়েছে একে অপরের বিরুদ্ধে মারধর বা খারাপ কাজের জন্য। কিন্তু এক সময় সোনালী অতীত ছিল মুসলিমদের, যারা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানে ভীষণ ডেভেলপমেন্ট করেছিল। উসমানের সাম্রাজ্যের সময় যদি আপনি দেখেন, বড় বড় স্কলার থেকে শুরু করে নিয়ে ববন্নাথ দার্শনিক পর্যন্ত এসেছিল। কিন্তু আজ সেই মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বা বিভিন্ন জায়গায় থেকে তারা কিভাবে বিচ্যুত হচ্ছে, একে অপরের বিরুদ্ধে, এক মুসলিম অপর মুসলিমের উপরেই কিভাবে ঝগড়া, মারামারি আর ফাসাদ, হানাহানি, গণহত্যার রূপ নিয়ে চলেছে। সুতরাং আগামী দিন মুসলিম স্কলারগণ, আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, তারা যদি ভাতা সংযত, মাযহাব, দলমত, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একে অপরের ভাই হিসাবে আখ্যায়িত না করতে পারে, একে অপরকে যদি না কাছে টানতে পারে, তাহলে ইন ফিউচার মুসলিম মেজরিটি পার্সেন্ট থেকে তারা কিন্তু দিনের পর দিন কমে আসবে, যে জায়গাটা তারা সংখ্যালঘু একটা জায়গায় চলে আসবে। সুতরাং এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে যেভাবে অন্যান্য দেশ বা পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, এই বিষয় নিয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সৌদি আরব পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে হজ যায়, হজের ভর্তুকির জন্য সৌদি আরব আজকের এত ডেভেলপমেন্ট একটা কান্ট্রি। দিন শেষে মুসলিমদের প্রবলেমে তাদের কোনো প্রবলেমই হয় না বা বুক যন্ত্রণা করে না, কিন্তু তারা দিনের পর দিন ক্লাব থেকে শুরু করে নিয়ে বিভিন্ন অশ্লীল জিনিস, সিনেমা হল থেকে শুরু করে প্রতিতলায় গান বাজনা, বিভিন্ন ফিল্ম স্টার, নায়ক নায়িকা, গায়কদের নিয়ে এসে যেভাবে ফাংশনতে শুরু করে টাকাগুলো ওড়াচ্ছে, বড় বড় ফুটবল ক্লাব তৈরি করে, ক্রিকেটের স্টেডিয়াম তৈরি করে যেভাবে টাকাগুলো ওড়াচ্ছে, সেগুলো যদি মুসলিমদের উপরে কিছুটা খরচ করতো, কাজ করতো, তাহলে কি মুসলিমদের এই দুর্দশা থাকতো? এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।